হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রার পর এবারে একেবারে পুলিশের রাডারে রয়েছে পুরীর ইউটিউবার প্রিয়াঙ্কা সেনাপতি এবং প্রিয়াঙ্কা সেনাপতি এবং জ্যোতি মালহোত্রার মধ্যে পারস্পরিক যোগাযোগও রয়েছে। দুজনে একই সঙ্গে কাশ্মীরে গিয়েছিলেন এবং দুজনের বিরুদ্ধেই অভিযোগ রয়েছে তারা ভারতের তথ্য পাক যে সমস্ত গুপ্তচর সংস্থাগুলো রয়েছে তাদেরকে সরবরাহ করত। জ্যোতির পর এবার গোয়েন্দাদের রাডারে আরও এক মহিলা ইউটিউবার। পাক যোগকে কেন্দ্র করে জেরা করা হচ্ছে পুরীর ইউটিউবার প্রিয়াঙ্কা সেনাপতিকে। ওড়িশা পুলিশ এবং গোয়েন্দা বিভাগের সন্দেহ জ্যোতির মতো প্রিয়াঙ্কাও ভারতের তথ্য পাকিস্তানে পাঠাচ্ছিলেন। হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রার সঙ্গে তার পরিচয় ছিল, এমনকি দুজনে সম্প্রতি কর্তারপুর সাহিব করিডোর দিয়ে পাকিস্তানেও গিয়েছিল, কাশ্মীরেও একসঙ্গে দেখা গিয়েছিল তাদের। আপনাদেরকে আরও একবার জানাই, জ্যোতির পর এবার গোয়েন্দাদের রাডারে আরও এক মহিলা ইউটিউবার। পাক যোগকে কেন্দ্র করে জেরা করা হচ্ছে পুরীর ইউটিউবার প্রিয়াঙ্কা সেনাপতিকে। ওড়িশা পুলিশ এবং গোয়েন্দা বিভাগের সন্দেহ জ্যোতির মতো প্রিয়াঙ্কাও ভারতের তথ্য পাকিস্তানে পাঠাচ্ছিল। হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রার সঙ্গে তার পরিচয় ছিল, এমনকি দুজনে সম্প্রতি কর্তারপুর সাহিব করিডোর দিয়ে পাকিস্তানেও গিয়েছিল, কাশ্মীরেও একসঙ্গে দেখা গিয়েছিল তাদের। এবং সেই ছবি আপনাদের সামনে, যেখানে দুজনে একসঙ্গে রয়েছেন এবং দুজনের ছবি কিন্তু একসঙ্গে রয়েছে। সুতরাং পারস্পরিক যোগাযোগের যে বিষয়টি সেটা কিন্তু একই সঙ্গে পরিষ্কার। জ্যোতি মালহোত্রাকে নিয়ে যেরকম সরগরম গোটা দেশ, তারই পাশাপাশি এই ইউটিউবার অর্থাৎ পুরীর ইউটিউবার প্রিয়াঙ্কা সেনাপতিকে নিয়েও ইতিমধ্যে যে খবর সামনে আসছে, তিনিও কিন্তু ভারতের তথ্য পাকিস্তানে সরবরাহ করতেন। আপনাদেরকে আরো একবার জানাই, জ্যোতির পর রাডারে পুরীর ইউটিউবার প্রিয়াঙ্কা সেনাপতি। এ বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিতভাবে কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, আমরা যেমন দেখেছি যে ইউটিউবার জ্যোতি, তাকে নিয়ে কিন্তু রীতিমতো আলোড়ন, তারপরে আরো এক ইউটিউবার প্রিয়াঙ্কা সেনাপতি, কি জানা যাচ্ছে তার সম্পর্কে? দেখো, এখনো পর্যন্ত উড়িষ্যা পুলিশ শাসনের শীর্ষ কর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং প্রিয়াঙ্কা সেনাপতির থেকে এটা জানতে চাওয়া হচ্ছে যে জ্যোতি মালহোত্রার সঙ্গে কতদিনের যোগাযোগ, কিরকম ভাবে তার কথা হতো, জ্যোতি মালহোত্রার সাথে ইউটিউবের ভিডিও বানাতে কোথায় কোথায় গিয়েছে প্রিয়াঙ্কা সেনাপতি, এই সমস্ত তথ্য এই মুহূর্তে কিন্তু জানতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। ফলে সেক্ষেত্রে সেও পাক গুপ্তচর হিসেবে কাজ করেছিল কিনা এটাও কিন্তু এই মুহূর্তে নিশ্চিত হতে চাইছেন একেবারে পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তা। এবং প্রিয়াঙ্কার সঙ্গে উড়িষ্যার পুরীর মন্দিরের ভিডিও বানিয়েছিল জ্যোতি মালহোত্রা, পরবর্তীকালে পাকিস্তানেও জ্যোতি মালহোত্রার সঙ্গে প্রিয়াঙ্কা গিয়েছিল। ফলে সেও একজন আইএসআই হিসাবে পাক গুপ্তচর হিসেবে প্রিয়াঙ্কাও কাজ করছিল কিনা সেটা কিন্তু এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা সুনিশ্চিত হতে চাইছেন। এবং তারপরে যদি দেওয়া যায় তাহলে কিন্তু তাকেও গ্রেপ্তারি পড়তে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, এমনটাই আমরা জানতে পারছি। এবং তোমাকে জানিয়ে রাখবো যে এই পেহেলগাঁওয়ের ঘটনার পরপরই কিন্তু এই বিষয়টা সামনে আসে। কয়েকদিন আগেই একেবারে হাইকমিশন থেকে এই খবরটা আসে এবং তারপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং গোয়েন্দা সংস্থা তাকে গ্রেপ্তার করে। এবং জ্যোতি মালহোত্রার কাছ থেকে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যে কিভাবে সে ইনফরমেশন পাচার করত, আইএসআই কে কিভাবে গুরুত্বপূর্ণ ভারত সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পাচার করে দিত। এই মুহূর্তে গোয়েন্দা সংস্থা একদিকে জ্যোতি মালহোত্রাকে জিজ্ঞাসাবাদ করছে গ্রেপ্তার করে যে কোন কোন প্রভাবশালীর সঙ্গে তার যোগাযোগ ছিল, কোন মিলিটারি পার্সনকে সে হাতিয়ার করেছিল কিনা তার হানি ট্র্যাপের মাধ্যমে, বা অন্য কোনো প্রভাবশালী ব্যক্তিকে সে হাতিয়ার করেছিল কিনা, ভারতে কাকে কাকে সে টোপ দিয়েছিল এবং কিভাবে সে কাজটা করতো পাকিস্তানের এজেন্ট হিসাবে, সেটা যেমন জ্যোতি মালহোত্রার কাছ থেকে জানার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকরা। একই সঙ্গে এই প্রিয়াঙ্কার যোগ পাওয়া গেছে, এখন কিন্তু প্রিয়াঙ্কা পুরোপুরি রাডারে এবং তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা। একেবারে তাই। ধন্যবাদ সুচারু।